হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন সংসারের কাজে লেগে পড়েছি। আজকে ভাবছি দুটা বেডকে ভালোভাবে ঝেড়ে তারপর সংসারের অন্যান্য কাজে লেগে পড়বো বা আপনাদের সাথে শেয়ার করব। অনেকটা ইচ্ছে ছিল আজকে বেডশিটগুলো চেঞ্জ করার, কিন্তু এই রুমের বেডশিটটা চেঞ্জ করছি না। কারণ হচ্ছে গত ১ দিন আগে আমি এই বেডশিটটা চেঞ্জ করেছি। যখন একটা উঠিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু ওয়াশ করা হয়নি। তো যার কারণে আসলে এটা আজকে আর উঠাচ্ছি না। দেখা যাচ্ছে কি এটা আজকে উঠালে আমার ৩ টা বেডশিটও হয়ে যাবে। তাহলে ছাদে দিতেও আমার সমস্যা হবে, যেহেতু ব্যালকনিটা খুব ছোট। তাছাড়া ব্যালকনির কাজ চলছে। শুকাতে সমস্যা হবে, সেজন্য আসলে আর সবগুলো বেডশিট চেঞ্জ করছি না। আসলে বেডশিট ওঠানোর সাথে, সাথে যদি ওয়াশ করতে না পারি, সেটা রাখার একটা ঝামেলা হয়ে যায়। আর যে আরেকটা উঠিয়ে আ যে বিছাবো বা পাতবো ওটাও একটু ঝামেলা হয়ে যায়। যেহেতু একটার সাথে, সাথে যদি ওয়াশ করে শুকিয়ে রাখা যায় তাহলে আরেকটার সাথে, সাথে পাতে যাওয়া যায়। তাহলে আর অসুবিধা হয় না আরকি। তো যাই হোক, এরপরে আমি আমার এই রুমে যে স্টিলের ক্যাবিনেট ওয়ারড্রোবটা আছে সেটাকে একটু ঝেড়ে মুছে দিচ্ছি। সেই সাথে বাচ্চাদের পড়ার টেবিলটাও ঝেড়ে দিচ্ছি। যদিও এই রুমটাতে খুব বেশি একটা থাকা হয় না। মূলত আমার মাস্টার বেডরুম হচ্ছে এটা। আমার এই বেডরুমে সবচেয়ে বেশি থাকা হয়। আর এই বেডরুমে আমার ব্যালকনি দিচ্ছে। তো আজকে বাসায় ২ রকমের মিস্ত্রি ছিল। একটা হচ্ছে দরজা লাগাচ্ছে এক মিস্ত্রি, আবার অন্যদিকে টাইলস মিস্ত্রি টাইলস বসাচ্ছে। তো ২ দিকে ২ মিস্ত্রি থাকার কারণে আমি সংসারের কাজকর্মগুলো করতে অনেকটা লেট হয়ে গেছে। আজকে ভাবছিলাম কোনো রকমের ভিডিও করতে পারবো না। কারণ হচ্ছে বাসায় এত মিস্ত্রি ছিল। তো পরবর্তীতে আমি অনেক লেটে কিন্তু মিস্ত্রিরা চলে যাওয়ার পর মানে মাঝখানে কিছুটা সময় মিস্ত্রিরা গ্যাপ নিয়েছিল। তো ওই টাইমটাতে আসলে আমি আমার বাসার কাজগুলা করেছি। আর এই রুমটাতে বেডশিট চেঞ্জ করছি তাও অনেকটা পরে। দেখা যাচ্ছে কি মিস্ত্রিরা চলে যাওয়ার পর আমি রুমটাকে ভালোভাবে ক্লিন করেছি। বিশ্বাস করবেন না, বাসায় ফ্যামিলি থাকা অবস্থায় যদি মিস্ত্রির কাজ থাকে বা বাসায় কোনো রকম কাজ হয় তাহলে কি পরিমাণে ময়লা হয়, একটার সাথে ৫ টা ময়লা হয়ে যায়। বেডশিটটা চেঞ্জ করছি, সেই সাথে আমি পাপোশগুলাকে একদম উঠিয়ে রেখেছিলাম। পুরা বাসাটা ঝেড়ে মুছে একদম ক্লিন করেছি। এরপরও মনে হচ্ছে অনেক ময়লা আছে। যাই হোক, অফ ক্যামেরা আজকে কিন্তু অনেক কাজ করেছি। যেহেতু ২ রকমের মিস্ত্রি বাসা কাজ করেছে। আমার এই রুমে যত কিছু ছিল সবকিছুতে অনেক নোংরা করে ফেলেছে। একটানে অনেকক্ষণ কাজ করেছি। ভাবছিলাম আজকে কোনো ভিডিও শুট নিতে পারব না। তবুও ফাঁকে, ফাঁকে একটু, একটু শুট নিয়েছি। যেহেতু ভিডিও দিতে হবে, কিছু না কিছু তো আপনাদেরকে শেয়ার করতে হবে বা আমার আপুদের সাথে শেয়ার করতে হবে। যাই হোক, মসলা জারটা কিন্তু একদম খালি ছিল। পরবর্তীতে ক্লিন করে রেখেছিলাম। শুকিয়ে যাওয়ার পর এখন সেটা রিফিল করে নিচ্ছি। একদিকে মসলার জারটা রিফিল করে রেখেছি, অন্যদিকে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট চলে যাওয়ার কারণে লং টাইম কিন্তু রান্না-বান্না লেট হয়ে গেছে। আবার পাশে মিস্ত্রি থাকার কারণেও আমি বারবার যে কাজ করব সেটা হয়ে উঠতেছে না। মিস্ত্রি থাকলে অন্য একটা রুমে বন্দি থাকি। যখন বাইরে এক্সট্রা ২-৩ টা মানুষ বাসায় থাকে বা এক্সট্রা পুরুষ ২-৩ টা বাসায় থাকে, তখন কাজের এনার্জি পায় না যে নিজের বাসায় যে একটু স্বাচ্ছন্দ্যবোধভাবে কাজ করব সেটা আর হয়ে ওঠে না। বাইরে মানুষের গায়ের উপরে বা বাইরে মানুষ থাকার পর যে ওনাদের আশেপাশে হাঁটবো বা ঘুরপোক করবো, আসলে ওটা কেমন নিজের কাছে আনইজি ফিল হয়। যার কারণে আসলে একটা রুমে বন্দি থাকি যখনই মিস্ত্রিরা কাজ করে আরকি তখন। তো যাই হোক, এরপরে পরবর্তীতে যেহেতু আজকে ফ্রাইডে ছিল, বাচ্চারা বাসায় ছিল। অনেকদিন আগেই দেখেছেন, আজকে থেকে কয়েকদিন আগে একটা পেঁপে নিয়ে এসেছিলাম। পেঁপেটা একটু কাঁচা নিয়েছিলাম কারণ অনেকগুলো ফ্রুটস একসাথে নিয়েছি। ভাবলাম খেতে, খেতে একটু সময় লাগবে। পেঁপেটা একটু কাঁচা নিই, পরে কাঁচা থাকার কারণে পেঁপেটা আসলে পাকতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, আজকে বাচ্চারা বাসায় আছে, ভাবলাম বাচ্চাদেরকে একটু কাটিয়ে দিই। প্রত্যেকদিন চেষ্টা করি ১২টা বা ১২:৩০ ১টার মধ্যে বাচ্চাদেরকে কিছু ফ্রুটস দেওয়ার জন্য। আসলে দেখা যায় যে দুপুরে ভাতটা খেতে, খেতে প্রায় ২টা বেজে যায়। তো সকালে নাস্তার পর মিডল মর্নিং এ আসলে বাচ্চাদের একটু খিদা লেগেই যায়। অনেক সময় অনেক রকমের খাবার খাওয়া হয়। তো বিশেষ করে চেষ্টা করি একটা ফ্রুট দেওয়ার জন্য আরকি।
কারণ এই বয়সে যদি বাচ্চাদের যে প্রচুর পরিমাণে যে প্রোটিন, আয়রন, ভিটামিন, মিনারেলস এসব পাওয়ার কথা সেটা যদি না পায়, পরবর্তীতে আসলে তাদের ব্রেইনে যে স্ট্রং হওয়ার একটা বিষয় আছে সেটা হয়তো হবে না। তো যাই হোক, আমি বাচ্চাদের পেঁপেটা কেটে রেডি করে রেখেছি। বাচ্চারা একটু পড়াশোনার বসিয়েছি। যেহেতু মিস্ত্রি কাজ করছে, অনেক হাঁটাহাঁটি করছিল, যার কারণে ওদেরকে একটু বসিয়েছি। এদিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখছি মিস্ত্রি কাজ করছে। এটা হচ্ছে টাইলসের মিস্ত্রি। সকালবেলা দরজা লাগানোর মিস্ত্রি দরজাটা লাগিয়ে গিয়েছে। এরপর টাইলস মিস্ত্রি এসেছে, টাইলস লাগাচ্ছে। আমি পিছন দিয়ে ফাঁকি দিয়ে একটু ভিডিও করেছিলাম। আজকে রান্নাবান্না করতে অনেক লেট হয়ে গিয়েছে। এক তো কারেন্ট ছিল না। তার মধ্যে মিস্ত্রি কাজ করছিল। তার মধ্যে পুরা বাসাটা ক্লিন করেছি। তো সব মিলে অনেক লেট হয়ে গেছে। যে কিভাবে কি রান্না করব ওরকম প্রিপারেশনও ছিল না। তাছাড়া আজকে ফ্রাইডে থাকা সত্ত্বে সকালবেলা ঘুম থেকে উঠে আবার লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তো পরবর্তীতে লম্বা ঘুমটা কাটিয়ে উঠতে প্রায় ১০টা বেজে গেছে। এরপরে নাস্তা করতে ১১টা বেজে গেছে। একটু আলসেমি করেছি, যেহেতু বাচ্চাদের আজকে মাদ্রাসা বন্ধ ছিল। তো ভাবলাম প্রতিদিনই তো বাচ্চাদেরকে একটু টেনে হিঁচড়ে উঠাতে হয়। আজকে ওদেরকে একটু রেস্ট দিই, আমিও একটু রেস্ট নিই। যার কারণে আসলে আজকে সবকিছু অনেক লেট হয়ে গেছে। রান্নার কোনো প্রিপারেশন ছিল না। ভেবেছিলাম বিরিয়ানি রান্না করে ফেলবো, যেহেতু ফ্রাইডে স্পেশাল দিন। কিন্তু ওই যে মিস্ত্রির হযবরল অবস্থার কারণে আসলে আর কোনো কিছু করা হয়নি। পরবর্তীতে আমার বাসায় ফুলকপি ছিল। ফুলকপি, আলু কেটে নিয়েছি। সেই সাথে মাছ ভাজি করে নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি, আলু রান্না করব। এই পর্যন্ত সেকেন্ড বারের মতো মনে হচ্ছে ফুলকপি খাচ্ছি এই উইন্টার সিজনে। খুব ভালো লাগছিল, কিন্তু ফুলকপিটা খুব মজা হয়েছিল। আমি যে ওই যে রসুন বাটাগুলো রেখেছিলাম, রসুনের পেস্ট করা, ওখান থেকে এক টুকরা রসুন নামিয়ে নিয়েছি, আর সেই সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। খুব সাদামাটাভাবে রান্না করছি। আচ্ছা, মশলা বক্স যখন রিফিল করেছি, আমার ধনিয়ার গুঁড়া বা জিরা গুঁড়ো কোনোটাই বাসায় ছিল না। যখন একবারেই শেষ হয়ে যায়, আমার মনে থাকে না যে আবার আনবো। আমার কাজ হচ্ছে যে একটা থাকতে আরেকটা নিয়ে আসা। যখন শেষ হয়ে যায় একবারে, তখন আসলে মনেই থাকে না। যার কারণে আসলে কখন ধরিয়ে করে শেষ হয়ে গেছে মনে ছিল না। যাই হোক, বাসায় যা আছে তা দিয়ে রান্না করে নিয়েছি। যাই হোক, কথা বলতে ভিডিওর এ পর্যায়ে আসি। প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। আমার ভিডিওটি দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক উৎসাহ পাই। ছোট্ট একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আমাকে পরবর্তীতে একটি ভিডিও বানাতে অনেক মোটিফাই করে। তাই বুঝতেই পারছেন, আপনাদের সুন্দর একটি কমেন্ট, ছোট্ট একটি লাইক আমার জন্য কত মূল্যবান। আপনাদের সাথে কথা বলতে এইদিকে এই যে ফুলকপি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার তরকারিটা রান্না হতে থাকুক, অন্যদিকে আমি আমার প্রিয় একজন আপুর একটা কমেন্ট করি, কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। হীরা গুডস ল্যাব থেকে হীরা আপু আমাকে কমেন্ট করেছিল, তোমার হাতের বানানো পুডিংটা সত্যি অসাধারণ হয়েছে। দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি তোমার উপাদান বানানোর ধাপগুলা পরিষ্কার ছিল। আর কিচেন র্যাকে যেভাবে ডিটেলস বুঝিয়ে বলেছ, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। একদম সাজানো, পরিষ্কার, আর বুঝতেও অত্যন্ত সহজ। তোমার উপস্থাপনা আর পরিশ্রম দুটোই মন ছুঁয়ে গেল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ হীরা আপু তোমাকে। আমি তোমাকে ধন্যবাদ দিয়ে বা থ্যাঙ্কস জানিয়ে ছোট করব না। তুমি যেমনটা সহজ সরল মনের, সেই সাথে তোমার মনটাও সত্যি অনেক বড়। আমি জানি না আমি অসাধারণ কিনা বা আমি ভালো কিছু পারি কিনা, তবে তুমি আমাকে যেভাবে প্রশংসা করেছো, তুমি আমাকে যেভাবে আমাকে সুন্দর একটি কমেন্ট করে অনুপ্রেরণা দিয়েছো, এটা আমার জন্য অনেক কিছু। আমি যতটুকু জানি, বড় ইউটিউবারের একটু অহংকারী হয়। সেই জায়গায় তুমি না, আমি কি বলবো আসলে তোমাকে, আমি কোনো কিছু বলে ছোট করতে চাচ্ছি না। তবে থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস বলবো আপু তোমাকে। তুমি খুব ভালো থেকো, মন থেকে তোমার জন্য অনেক দোয়া রইল। আমার যে সকল প্রিয় আপুরা আমার গত ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন আমি ডিশের একটা কোথা থেকে নিয়েছি, এই যে হীরা গুডস ল্যাব, হীরা আপুর, হীরা বাসনওয়ালি একটা পেজ আছে, আপুর থেকে নিয়েছি। যদি কোনো আপুরা নিতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওতে শো করে দেব, তাহলে আপনাদের নিতে অনেকটা ইজি হবে।
হয়তো আপুকে খুঁজে না পেলেও কিন্তু আমি যখন আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করবে তখন আপনারা এখান থেকে নিয়ে আপুর সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর দামটা আপুর থেকে জেনে নিতে পারবেন। ধন্যবাদ আমার সেই সকল আপুদেরকে যারা আমার এই ডিশ একটা সম্পর্কে জানতে চেয়েছেন তাদেরকে। যাই হোক, কথা বলতে বলতে রান্নাবান্না শেষ করেছি। ওই যে ভেজাল ছিল, বাসায় অনেক প্যারা ছিল, প্রিপারেশন ছাড়া রান্নাবান্না হয়েছে। জাস্ট একটা মাত্র তরকারি রান্না করেছি, ফুলকপি আলু দিয়ে মাছ ভাজি করে একটা তরকারি রান্না করেছি। রান্নার তরকারিটা রান্না হতে হতে ফাঁকে এই যে প্লেট বাটিগুলা ধুয়ে রেখেছি, দেখতে পারছেন আমার এই ডিশ একটা কত কত উপকারিতা। আমার মনে হয় কি জানেন না, আমাদের মতো প্রত্যেকটা গৃহিণীর জন্য এরকম একটা ডিশ র্যাক কিচেনে থাকা দরকার। আর স্মার্ট গৃহিণীদের জন্য তো এটা অবশ্যই অবশ্যই দরকার, কারণ আমি মনে করি যে আমি একজন স্মার্ট গৃহিণী, আর আমার ক্ষেত্রে যখন এটা প্রয়োজন হয়েছে আমি মনে করি যে আমার সকল প্রিয় আপুদের ক্ষেত্রেও এই ডিশ র্যাকটা কিন্তু প্রয়োজন হতে পারে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই হীরা আপুর সাথে যোগাযোগ করবেন। খুব কাজের একটা জিনিস, কিন্তু খুব হেল্পফুল একটা জিনিস পার্সোনালি আমি আমার ক্ষেত্রে মনে করছি আর কি। যাই হোক, যেমন সুন্দর সেই সাথে হেল্পফুলও বটে। এটা যখন থেকে নিয়ে এসেছি আমি না কী করব কী বলবো, আসলে ধোয়াধুয়ির কাজগুলো খুব বেশি একটা করছি না। আমার মেয়ে খুব আনন্দের সাথে যে কিচেনে থালাবাটিগুলো ধুই সবসময় ওইখানে রাখে। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব একদিন। আমার 10 বছর না, আমার প্রায় 8+ মেয়ের বয়স আর কি। আমার মেয়েটা কীভাবে সব কিছু করে, কীভাবে আমাকে কাজে হেল্প করে, ইনশাল্লাহ একদিন অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, রান্নাবান্না করেছি আজকে, কিন্তু খাওয়া দাওয়া অনেক লেটে করেছি। প্রায় আসরের আজান দিয়ে দিচ্ছিলো যখন রান্নাবান্না করছি, সরি খাওয়া দাওয়াটা করছিলাম। যাই হোক, আজকের মতো আমার মনে হচ্ছে আজকে কয়েক মাসও এত লেটে আমি খাওয়া দাওয়া করিনি। বাসায় অনেক সমস্যা থাকার কারণে আসলে আজকে এত লেটে খাওয়া দাওয়া করেছি। এরপরে সন্ধ্যার পর নাস্তা করেছি। আজকে সন্ধ্যার নাস্তা ছিল নুডলস, সেই সাথে আমি একটু কফি বানিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে দিইনি। বাচ্চারা শুধু আজকে নুডলসটা খেয়ে নিয়েছে, সেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছে, আর আমি একটু কফি বানিয়ে দিয়েছি। আপনাদের সাথে কথা বলছি, এদিকে নাস্তাটা করছি আর কফিটা খাচ্ছি। কেমন হয়েছে বলবেন অবশ্যই আজকে আমার ভিডিওটা। আমি কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।